তৈরি করে দেখাবো তালের রস বড়া। তালের এই রস বড়াটা খেতে লাগে অসম্ভব টেস্টি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এখানে আমি একটা বাটিতে কিছুটা তালের শাঁস নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এখানে আমি 2 কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম, তার থেকে 1 কাপ চিনি আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ। আমি এখানে আরো এক বাটি মতো তালের শাঁস রেখেছিলাম, সেই তালের শাঁসটা পুরো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একসাথে খুব ভালো করে এটা মেখে নেব। এবার ওই কাচের বাটির মধ্যেই আমি একটু জল নিয়ে নিলাম। এবার বাটিটা ধুয়ে আমি একটু জল এর মধ্যে দিয়ে মেখে নেব। তোমরা জল না দিয়ে তোমরা দুধ দিয়েও মেখে নিতে পারো। আমি এইভাবে অল্প অল্প করে জল দেব আর এটা মাখতে থাকবো। এটা একটু ধৈর্য ধরে মাখতে হবে। মাখাটা যত ভালো হবে বড়াগুলো তত খেতে ভালো হবে, আর তত ফুলবে বড়াগুলো, আর নরমও হবে। আমি এই চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে মাখছি আমি। দেখো মাখাটা এখন কতটা সুন্দর হয়েছে। বড়া তৈরি করার জন্য তালের মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। একটা কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি প্রথমে একটা তালের বড়া এর মধ্যে দেব। এই তালের বড়াটা ভাজা হয়ে গেলে বোঝা যাবে যে তেলটা একদম রেডি হয়ে গেছে তালের বড়া ভাজার জন্য। একটা বাটিতে আমি দিয়ে দিয়েছি 1 গ্লাস জল, আর দিচ্ছি 2 চামচ চিনি। তোমরা চাইলে চিনিটা বেশি দিতে পারো, যারা মিষ্টি বেশি পছন্দ করো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচগুলো আমি একটু ভেঙে দিচ্ছি। একটা তেজপাতা আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিনিটা যতক্ষণ না গুলে যায় ততক্ষণ ধরে এটাকে ফোটাতে হবে। এটা একবার ফুটে উঠলেই গ্যাসটা নিভিয়ে এই গরম রসের মধ্যে তালের বড়াগুলো দিয়ে দিতে হবে। এটা ভালো করে বকবক করে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে তালের বড়াগুলো ভেজে নেব। একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। আর সবকটা দেওয়া হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেছে হালকা লাল করে, এবার আমি একটু উল্টে দিলাম। দেখো তালের বড়াগুলো কতটা ফুলে উঠেছে।
আর এটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। দেখো তালের বড়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা সফট হয়েছে। আর এই তালের বড়াগুলো আমি তুলে গরম যে রস আছে, চিনির রস, রসের মধ্যে আমি দিয়ে দিলাম। আমি আরো এক খোলা তালের বড়া এইভাবে ভেজে ভেজে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার তাই 1 ঘন্টা পর আমি তালের বড়াগুলো দেখাচ্ছি। দেখো কতটা ফুলে গেছে তালের বড়া, আর নরম তুলতুলে হয়েছে। এরকম আস্তে আস্তে চামচ দিয়ে তুলতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। অসম্ভব টেস্টি হয় এই তালের বড়া, তালের রস বড়াটা। দেখো ফুলে কতটা বড় হয়েছে, আর এর মধ্যে রস ভর্তি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। দেখো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এবার এর উপরে আমি একটু রস দিয়ে দিচ্ছি। এবার একটা তালের বড়া আমি তোমাদের কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আমি আস্তে আস্তে কাটছি, যেহেতু পাশে আরো তালের বড়া আছে, সেগুলো ভেঙে যাবে চাপিয়ে দেবে। দেখো একদম রসে তুলতুলে আর নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর হয় এই বড়াটা। আমার রেডি হয়ে গেছে তালের রস বড়া। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া।